আয় ফোন নিবি আয়, ওই বিস্কুটটা তুলে নিয়ে আয়। খেতে শুরু করে দেবে এক্ষুনি। হ্যাঁ তো আমি তো বললাম এই যে রাউহা, এই যে রাউহা এখন খাচ্ছে, এই যে রাক্ষসী। আমি এত মোটা হয়ে গেছি, পুজোর আগে তো আমাকে রোগা হতে হবে। সেই তো টক দই খেয়ে মোটা, এত মোটা হচ্ছে তো টক দই আমার পুরোটা লাগবে, এইজন্য আমি তার টক দই কাটা আনতে বলছি, কথা। রোগা হবো না। বাবা এই দাদা খাচ্ছে, দেখ শুধু এই দেখ, দেখ কত কাটছে, দেখ চামচ দিয়ে। তো তোর হিংসা হচ্ছে? হ্যাঁ আমি খেতে, তুই চাস না, তুই চাস না আমি রোগা হই? না চাই না, তুই সারা জীবন, সারা সারা জীবন মোটা হয়ে থাক তুই। এটা সেম টু ইউ। দেখো আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজে খেতে শুরু করে দিল। সব খাস না, রেখে দে। কালকে রাতে তুই খেয়েছিস টক দই। আমি খাইনি, বাবা আনেনি। কিন্তু আমার তো মনে হলো বাবা নিয়ে এসছে। আমিও মনে হয়েছিল, কিন্তু বাবা তো বললো কিছু আনেনি। তো রাখ রাখ রাখ, শেষ করে দিবি নাকি? রাখ এবার, রাখ। কি অবস্থা। রাক্ষস খাচ্ছে, রাক্ষস। বাপরে, টাকাটা দাও, টাকাটা দিও, বিকেলবেলা লাগবে। চিনি আনবে আর ওই যে ওদের খাওয়া নিয়ে লাগে, দাও। দেবে না? ভুলে যাও কেন? আমার কাছে যা থাকে তাই দিয়ে দিই আমি, কুড়িয়ে কাছে। শুয়ে শুয়ে আমার পড়া হয়? এত শুয়ে শুয়ে লেখা হয় সেটাই বলছি, বলতে পারো? একদম কত আসলে দেখা লিখছিস তুই, দেখা লিখছিস মুখস্থ করছিস কেন? সমস্ত বই ছড়িয়ে লেখাপড়া হচ্ছে, ওগুলো লিখে মুখস্থ করবি, টাইম আছে এখন অনেক। রাবারটা এখন ছুঁড়ে কাজ হয়ে গেল, রাবারটা ছুঁড়ে ফেলে দিবি। রাবারটা আবার বলি কোথায় গেল রাবার, কোথায় গেল রাবার, আমাকে বলবি। বই ফাঁকা আটকে যাবে, খুঁজে পাবি না, তোর সামনে রেখে কি হচ্ছে? বোর্ড আছে, তাও বোর্ড নেবে না। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে এখন মেয়েকে আমি দিয়ে এলাম পড়তে। তো এবার সমস্ত কাজকর্ম, উপর থেকে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসেছি, নিয়ে এসে অনেক ভেজা ছিল আর বৃষ্টিটা হয়েও হলো না। তো বৃষ্টি আসতে মানে মেঘলা করেছে, ভয়েতে তাড়াতাড়ি করে জামা কাপড় তুলে নিয়েছি। তো দেখলাম যে মেঘলাটা কেটে গেল। তো দেখো, এই দেখো জামা কাপড় সব এই খাটের উপরে মেলে দিয়েছি আমি, শুকায়নি এখনো। কালকে তো একদম সকাল থেকেই পুরো একদম অন্ধকার, মানে বৃষ্টি সারাদিন, কালকে বৃষ্টি ছিল, তার জন্য আমাদের তো এমনিতেও অনেক কাচা হয়, 2 বালতির উপরে কাচা হয়। তো কিচ্ছু শুকায়নি। সন্ধ্যেবেলা জামা কাপড় মেলেছিলাম কালকে, আর আজকে সকালবেলা ছাদে মেলেছি। তো আজকের ওয়েদারটা অতটা ভালো না, মানে বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা মোটামুটি ছিল, তো তাও শুকায়নি ভালো করে। তো আবার আজকের জামা কাপড় মানে গাদা গাদা সব জামা কাপড়। তো এগুলো এখন দেখো মেলেছি পাখার, স্লিম পাখার হাওয়াতে শুকিয়ে যায়, রাতের মধ্যে শুকিয়ে যাবে, সকালবেলা পরতে পারবো। আর ফ্রেন্ড, তোমাদের সবার জামা কাপড় কেনা হয়ে গেছে? আমাদের তো আগের বছরও হয়নি, এই বছরও হয়নি, এই বছরও হবে না। আগের বছরও জামা কাপড় হয়নি, এই বছরও শুধু মেয়েদের দিয়েছিলাম শ্রীরামপুর থেকে, কমা দামের দিয়েছিলাম, ওই 200-250 টাকা দামের জামা দিয়েছিলাম। তো এই বছর তো একদমই হবে না, অবস্থা খুব খারাপ।
কিচ্ছু ভালো লাগছে না। সবার মানে কত মজা, কত এই বছরে একটা দিনই হয় সবার মজা কেনাকাটা, আর তো হয় না। বছরে একটা দিনই কেনাকাটা করা হয় দুর্গাপুজোর আগে। সব মানে যারা যারা মধ্যবিত্ত আছে ধরো তাদের কথাই বলছি, আর যাদের পয়সা আছে তাদের যখন ইচ্ছা তখন গিয়ে কিনতে পারে, সেটা কোনো ব্যাপার না, তাদের কথা বলছি না। মানে আমার মতন যারা আছো তাদের কথা বলছি। তো বাচ্চাদের না হলে খুবই খারাপ লাগে। তারপরে তো ওই অক্টোবর মাসে কত খরচ, লাইটের বিল সব একসাথে পড়ে যায়। প্রত্যেক মাসে তো খরচা আছেই, খরচার উপর খরচা। পুজোতে এবার মানে এবারও একদম স্যাড ফিল, কিছুই ভালো লাগছে না। তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি, সেটাও আমার ভালো লাগে না বলতে, কি বলবো বলো তো। তো আজকে ছাদে কটা শর্ট ভিডিও করেছি, দেখলে দেখবে আমার ভিডিও, শর্ট ভিডিও। চুলগুলো কেমন পেকে গেছে সব, ভেতরে কালার করতে পারছি না পয়সার জন্য মানে কিছু নিয়ে আসতে পারছি না, মাথায় দেবো করে। এই সাদা সাদা চুল নিয়ে পুজো কাটিয়ে দেবো, সাদা পাকা চুল নিয়ে পুজো কাটিয়ে দেবো এবছর। দেখো পুরো ভেতরে পেকে গেছে। তো তোমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে বন্ধুরা? কমেন্টে জানিও যদি জানাতে চাও। মাথাটা এত যন্ত্রণা হচ্ছে বলার মতন না, কি যে করবো। সকাল সকাল উঠে রাগ, চা নিয়ে এসছি, চা না খেয়ে সকাল সকাল উঠে রাগ দেখাচ্ছে। আরে দেখো আমাকে জড়িয়ে ধরেছে বাঘটা। এই চিনুনিটা কোথায় রে? চা খেতে বসছি। আমার সত্যি বাঘ পোষা কি ভালো লাগে, এরকম যদি অরিজিনাল হতো, অরিজিনাল যদি হতো এটা খুব ভালো হতো। অং করে আদর করতাম। চা রয়েছে, তো এইটা পেতে নিয়েছি, নাহলে চাটা পরে। সকাল সকাল উঠেই ঝামেলা, এই মেয়েটা মানে কি বলবো। এই আয় আমার ফোন দেবো, আয়, ফোন না হলে সকালবেলা ইয়ে হবে না। আয় আমার ফোন নে, আয়, ফোন নিয়ে পড়াশোনা করবি। আয়, তোকে চা খেতে হবে না, আয় চলে চলে চলে, ফোন নে, তোকে চা খেতে হবে না, ফোন নে, আয় ফোন নিবি, আয়, ওই বিস্কুটটা তুলে নে। ঘর দুয়ার গুলো কে পরিষ্কার করলো? তুমি এইটুকুনি শোকেস পরিষ্কার করতে গিয়ে এত কথা শোনাচ্ছ, হ্যাঁ? শোকেস পরিষ্কার করতে গিয়ে এত কথা শোনাচ্ছিস তুই? ওই ওই ন্যাকড়া দিয়ে ওই কাজগুলো মুছবি, আয়নার কাজগুলো মুছবি। একটু শোকেস পরিষ্কার করছে, এই পেপারগুলো একটু চেঞ্জ করছে, তাই কত কথা শোনাচ্ছে আমাকে। আমি না করলে পরিষ্কার হবে না। ওই চুড়িটা কত দাম জানিস? 250 টাকা নিয়েছিল ওই চুড়িটা, রূপোর চুড়ি। যদি ভুল করে চলে যায়, ঠিক করে গুছিয়ে রেখে দে রে। ওটা কি? আচ্ছা, ডাল আর আলু ভাজা করবো, আর কিচ্ছু না। রোজ রোজ এই রান্নাঘরে পড়ে থাকবো, আর কিছু করা হয় না, ওসব আর ই হবে না। আর এইগুলো রেখেছিস উপরে তুলে? কালকে প্রতিমাকে ইয়ে। তো ফ্রেন্ড, আবার কি গরম। আচ্ছা, ডাল করছি, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ। সকালে আমরা চাই খেয়েছি,
আর কিছু খাওয়াই না, আর খিদেও পাচ্ছে না। আর কি খাবো? সকালে চা মুড়ি খেয়ে বিস্কুট, এত বিস্কুট খেয়েছি যে আর খিদে পাচ্ছে না। বাবা আমার পায়ে কি হলো রে, হাড়গুলো। আর এই দেখো আমাদের ফটো, দেখা যাচ্ছে, খুলে দেখো। স্কুল যাসনি? এইটাই রয়েছে আমাদের দুজনকার ছবি। সে লাগছিল, কিসে যেন বেশ লেগেছে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে? তো চলো, টাটা।